বামেরা যেদিন থেকে ক্ষয়িষ্ণু হচ্ছেন 11-র পর থেকে, বামেরা কোনো এমন পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিটি করেননি যাতে বামেরা মনে হয় তারা ফিরে আসার সামান্য সদিচ্ছা রাখে। আমি তো আপনাকে উদাহরণ দেই, বাম কোথায় কোথায় আছে? ইউটিউবে আছে, বাম ফেসবুকে আছে, বাম টুইটারে আছে, বাম ইনস্টাগ্রামে আছে, শুধু বাম মাঠে ময়দানে নেই। বাম এনজিও দিয়ে, রেড ভলেন্টিয়ার এনজিও দিয়ে বাম সেবায় নামে। জনগণ ভাবে এনজিও তো সেবক, তারা তো দল নয়। এই যে এনজিও নির্ভরতা বামেদের, মতাদর্শ মার্ক্সবাদ থেকে বহু যুগ তারা দূরে, ন্যূনতম মার্ক্সবাদী চর্চার নামে কাছে কোনো কমরেড নেই, ফলে দিনকে দিন কমরেড তারা বিচ্যুত হচ্ছেন। অ্যাক্টিভ মেম্বার নেই, বৃদ্ধতন্ত্রে জর্জরিত। নব যারা আসছেন তারা না মতাদর্শ বোঝেন, না পার্টির গাইডলাইন বোঝেন। তারপরে আছে বামেদের একটা বড় প্রবলেম, যে তারা ক্ষমতায় আসতে মরিয়া হয়ে কার যে হাত ধরছে, কারা যে ধর্মীয় প্রতিষ্ঠান, কখন কংগ্রেসের হাত ধরছে, কেন ধরা উচিত, কখনো গিয়ে লাফিয়ে পড়ছে আইএসএফের ঘাড়ে, এই যে দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া বামেদের, এতে আপনার একটাবার মনে হয়েছে বাম এভাবে অন্তত 200 বছরেও আসতে পারবে? অষ্টম বামফ্রন্ট, এই যে স্বপ্নটা তারা দেখেন, অষ্টম বামফ্রন্ট কার্যত হবে। দ্বিতীয় সবচেয়ে বড়, বামফ্রন্টের জোটে কোথায় বাম শরিকরা? বাম ক্ষমতায় থাকার লাস্ট 2 দশকেই, 34 বছরের মধ্যে শেষ 2 দশকেই বাম শরিকদের এত ডিপেন্ডেন্ট করেছিল সিপিএম, যে ওদেরকে খুন করার ব্লুপ্রিন্টটা সিপিএম কার্যত, দলের বড় ভাই, বামফ্রন্টের বড় ভাই সিপিএম কার্যত শুরু করেছিল ক্ষমতায় আসার 10 বছরের পর থেকেই। এবার আরএসপি বলুন নেই, ফরওয়ার্ড বলুন 10টা লোক কলকাতার বুকে আপনি জোগাড় করতে পারবেন না। সিপিআই দলটার সর্বভারতীয় তকমা হারিয়ে ফেলেছে বিগত 2-3 বছর আগে, নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। এমতো অবস্থায় কোন জাদু বলে, কোন আলাউদ্দিনের প্রদীপ থেকে কোন দৈত্য এসে অষ্টম বামফ্রন্ট তৈরি করবে আমি জানি না, কিন্তু এ চললে বাম ডাইনোসরের মতন মিউজিয়ামে স্থান পাবে, এটাও আপনাকে বলতে পারি। স্থুরি, আমি তাদের বাম বলি না, বামফ্রন্ট, বাম মতাদর্শটাই আলাদা। সিপিএম বা বামফ্রন্টের অন্যান্য শরিকদের কোনো মার্ক্সবাদের ন্যূনতম বোধ নেই, তাই তাদের বামফ্রন্ট বলাটাই বেটার মনে হবে, কারণ বাম মতাদর্শটা অনেক বড়। লাল ঝান্ডা নিলেই বামফ্রন্ট, বাম হওয়া যায় না, ওটা বামফ্রন্ট হওয়া যায়। ফলে এই জায়গায় মানুষ কিন্তু এই দলটার সম্পর্কে কোনো কিছু ভাবতে চায় না। যারা সচেতন তারা জানে 34 বছরে সিপিআইএম কী না করেছে। আপনি খেয়াল করে দেখুন, আজকে যাই দেখতে যাই, অভয়াকাণ্ড হয়েছে, ও তো সিপিএমের সময় হয়েছিল। ডক্টর সুনীল পাল, নর্মাল পাল যাকে বলা হতো, নর্মাল ডেলিভারির জনক, সিপিএমের নেতারা তাকে খুন করে বালির খালে ফেলে রেখেছিল। অর্থাৎ যাই করতে যাই তো সিপিএমের সময় হয়েছিল। আনন্দমার্গী হত্যা হয়েছিল। আচ্ছা, রেপ কত হয়েছে, ধানতলা বানতলা। এই যে মানুষ যতদিন প্রেজেন্টের সাথে সিপিএমের আমলটাকে তুল্যমূল্য বিচার করে দেখে চিন্তা করবে যে সিপিএম আমল আরও ভয়ানক ছিল, ততদিন মানুষ, নতুন প্রজন্ম অন্তত সিপিএমকে আনার ভুল করবে না। আর তৃতীয় যেটা কারণ, যে এই রাজ্যের পলিটিক্যাল হিস্ট্রি বলে, যে চলে যায় ক্ষমতার থেকে তাকে আর ফিরিয়ে আনা সহজ হয় না মানুষের মনে। মানুষের মন থেকে যে আসনটা সরে যায় তার, সেই আসনে আর সে কোনোদিনও স্থান পায় না। আর সিপিএম তো সেই আসন স্থান পাওয়ার চেষ্টাটাও করছেন না। 2025-এ অন্তত শূন্য থেকে বেরিয়ে আসতে ঠিক কী করতে হবে তাদের? মহাশূন্য থেকে বেরিয়ে আসতে, দেখুন, শূন্য থেকেই তো মহাশূন্যের দিকে যায়। সিপিএমকে গণ আন্দোলন করতে হবে, উত্তাল গণ আন্দোলন, উত্তাল। মানুষের রুজি রোজগার শুধু কাগজে লিখলে হবে না, টিভিতে বললে হবে না। শতরূপদের, সায়নদের রাস্তায় নামতে হবে, নির্ভেজাল রাস্তায় নামা। 28 লাখি গাড়িতে চড়ে কমরেড, গরিবের কথা বলা যায় না। বড় বড় শীতাতপ নিয়ন্ত্রিত পার্টির অফিসে বসে কমরেড, গরিবের কথা বলা যায় না। কমিউনিস্ট পার্টি এইভাবে চলে না। কমিউনিস্ট পার্টি চলে নিরন্ন মাঠে ময়দানের লড়াইয়ের মাধ্যমে। কিন্তু সিপিএমের সেই মতাদর্শের নেতা আজকে নেই। আর যারা আছে তারা সবাই এনজিও। ওই যে শুনছে না, রেড ভলেন্টিয়ার এনজিও, মানুষ তাদের এনজিওই দেখে, দল হিসেবে পায় না, তাদেরকে মনে করে না। তাই শূন্য আছে, চলতে থাকলে মহাশূন্য হবে। তারপরে এই যে বললাম, কলকাতা জাদুঘর,
তারপরে গিয়ে দিল্লির জাদুঘরে তারা মিউজিয়ামে স্থান পাবে। অধুনা লুপ্ত একটি দল বামফ্রন্ট, তার এটা জীবাশ্ম। আবার ব্রিগেড ডাকার কথাও শোনা যাচ্ছে, এসব করে কি কিছু হবে? ব্রিগেড ডাকবে বলেছে, ভালো মতো শুনেছেন? পুচকে একটা দল এসইউসিআই সঠিক কমিউনিস্ট মতাদর্শ নিয়ে চলে, তারা ব্রিগেড ভরাতে পেরেছে। আমি মনে করি না সিপিএম সেটা পারবে। সেই মুরাদ নেই বলেই কখনো ভাইজানকে ডেকে এনে ব্রিগেডের তোলে, কখনো অমুক দলে তাকে ধরে, কংগ্রেসকে ধরে। একক ক্ষমতায় সিপিএম বা বামফ্রন্টের আর সেই পাওয়ার নেই ব্রিগেডে তারা লোক ভরাতে পারে। আর যদিও বা ধরলাম তর্কের খাতিরে ব্রিগেড ভরানো তো আজকাল অন্য ফর্মুলাতেও হয়, সিপিএমের প্রচুর টাকা আছে। সত্যি কথা বলতে তারা কৌটা নাচিয়ে এই টাকাটা পায়নি, অন্য অনেক কায়দায় তারা টাকাটা তুলেছে, আছে তাদের ফান্ডে। তারা যদি টাকা পয়সা বা অন্য কায়দাতেও ব্রিগেডটা ভরায়, আমি বলছি এই ব্রিগেডটা ভরতে পারে, ভোট বাক্সে এই ভরাট হওয়া জনগণের ভোটটা ভরবে না। কারণ সিপিএমের ইতিহাস আছে, ক্ষমতা 11 সালে চলে যাওয়ার পরে একাধিকবার এই ব্রিগেডটা ভরিয়েছে। বাম নেতারা ধুতি পরে উদ্দাম নৃত্য, ব্রিগেড ভরে গেছে মানে আমরা অষ্টমবার বামফ্রন্ট তৈরি করছি। কিন্তু খেয়াল করে দেখবেন ভোট বাক্সে উল্টো চিত্রটা হয়েছে, ভোট আরও কমেছে। অর্থাৎ ব্রিগেড ভরার সাথে ভোট বাক্স ভরা মিল করলে সেটা আরেকটা ভুল সিদ্ধান্ত হবে। এবং ওদের তো কথাই আছে, ঐতিহাসিক ভুল, এই কথার শব্দটাই ওদের জন্য তৈরি করা ডিকশনারিতে, ঠিক আছে? তোর ফলে সিপিএম এই গণ আন্দোলন করুক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে বেরিয়ে, দেখবেন জনগণ ঠিক শুনবে কথা। আজ না হোক 10 বছর পরে শুনবে।